डाकू आ रहा है। क्यों ठाकुर, इन्हें लाए थे रामगढ़ की रक्षा। ये हाथ नहीं फांसी का फंदा है। गब्बर सिंह বলিউডের ইতিহাসে সর্বকালের জনপ্রিয় ছবিগুলির তালিকায় শোলে অন্যতম। এই ছবির সংলাপগুলি আজও মানুষের মুখে মুখে ফেরে। শোলে ছবিতে গাব্বার চরিত্রে অভিনয় করে যেমন কেরিয়ারে মাইল ফলক গড়ে তুলেছিলেন, ঠিক তেমনই বলিউডের খলনায়কের চরিত্রে একটি নতুন মাত্রা যোগ করেছিলেন আমজাদ খান। তবে শোলের পর পরবর্তীতে চিত্রনাট্যকার জুটি সেলিম জাভেদের সঙ্গে আর কাজ করেননি আমজাদ খান। কিন্তু কেন? 1975-এ রমেশ সিপ্পির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় শোলে। ছবিতে সেলিম জাভেদের লেখা সংলাপ ছিল ধারালো। ছবির অন্য চরিত্রের পাশাপাশি খলনায়কের চরিত্র নির্মাণের মাধ্যমেও নজর কাড়তে চেয়েছিলেন ছবির নির্মাতারা। তাই গাব্বার চরিত্রে বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্য অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে সময় খরচ করেছিলেন তাঁরা। গব্বার চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না আমজাদ খান। বলি অভিনেতা ড্যানি ডেঞ্জংপাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁরা, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ড্যানিকে যখন শোলে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তখন তিনি আফগানিস্তানে ছিলেন। ফিরোজ খানের ধর্মাত্মা ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। অন্য ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে শোলের শুটিংয়ের জন্য সময় বার করতে পারেননি তিনি। অগত্যা অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে হয় তাকে। ড্যানি প্রস্তাব ফিরিয়ে দিলে আবার অন্য অভিনেতার খোঁজ শুরু করেন শোলে ছবির নির্মাতারা। এরপর গাব্বার চরিত্রের জন্য আমজাদের নাম পরিচালক রমেশ সিপ্পিকে বলেছিলেন সেলিম জাভেদ। দুই চিত্রনাট্যকারের পছন্দকে সমর্থন করে আমজাদকে অভিনয়ের প্রস্তাব দেন ছবির পরিচালক। দিল্লিতে গিয়ে আমজাদকে একটি নাটকে অভিনয় করতে দেখেছিলেন সেলিম। তা দেখে তার মনে হয়েছিল যে পর্দায় গাব্বার চরিত্রটি নিপুণভাবে ফুটিয়ে তুলতে পারবেন আমজাদ। তাই তার কথা রমেশকে জানিয়েছিলেন সেলিম জাভেদ জুটি। শোনা যায় শোলে ছবির শুটিংয়ের সময় অর্থনৈতিক দিক থেকে তেমন সচ্ছল ছিলেন না আমজাদ খান। শুটিংয়ের গোড়ার দিকে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, হেমা মালিনী, জয়া বচ্চনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করতে ইতস্তত বোধ করেছিলেন তিনি। বলিপাড়ার একাংশের দাবি, শোলে ছবির শুটিংয়ের সময় নিজের সংলাপ আওড়াচ্ছিলেন আমজাদ খান। তা শুনতে পেয়েছিলেন সেলিম এবং জাভেদ। গাব্বার চরিত্রের কণ্ঠের মধ্যে যে গাম্ভীর্য চেয়েছিলেন তারা, আমজাদের মধ্যে নাকি তার অভাব ছিল। সেলিম এবং জাভেদ নাকি এর পরে পরিচালকের সঙ্গে আলাদাভাবে দেখা করেন। পরিচালককে তারা উপদেশ দেন যে গব্বর চরিত্রের জন্য যদি আমজাদকে তার পছন্দ না হয় তবে তাকে ছবি থেকে বাদ দেওয়া হোক। কানাঘুষোয় সেলিম জাভেদের কথা কানে পৌঁছে যায় আমজাদ খানের। সব শুনে অবাক হয়ে যান তিনি। সেলিম জাভেদের পছন্দ অনুযায়ী গব্বর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন আমজাদ খান। তাঁরাই হঠাৎ কেন আমজাদকে অপছন্দ করছেন তা বুঝে উঠতে পারেননি তিনি। এই ঘটনায় তিনি ভীষণ রেগে যান। যদিও আমজাদের অভিনয় পছন্দ হয়েছিল পরিচালক রমেশ সিপ্পির, তাই শোলে ছবি থেকে তাকে বাদ দিতে চাননি তিনি। আমজাদও ছবির শুটিং সম্পূর্ণ করেন, তবে সেলিম জাভেদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করেন তিনি। শোলে ছবি মুক্তির পর আমজাদের অভিনয় বহুল প্রশংসা পায়। অভিনেতার কেরিয়ারে নতুন মাইল ফলক গড়ে তোলে গাব্বার সিং চরিত্রটি। তবে সেলিম জাভেদের এমন আচরণের কারণে শোলের পর আর তাদের সঙ্গে কাজ করেননি আমজাদ খান। ধন্যবাদ।